হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন বাদে তোমাদের সাথে আজকে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, কারণ কাজের জন্য না আমি একদমই সময় পাচ্ছি না। তো আজ আমার যেহেতু ছুটি, সেই কারণেই ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করি। আজ আমাদের ছুটি, এই কারণে স্টুডেন্টদের এক্সাম হচ্ছে, সেই কারণে না সেন্টারটা আজকে অফ আছে। তো ভাবলাম যে এই বন্ধের দিনে বাড়িতে সময়টা একটু ভালোই কাটানো যাবে, কিন্তু বিশেষ করে না এত পরিমাণে গরম, কিন্তু ফট করে না আকাশটা আবার কি সুন্দর মেঘলা হয়ে গেল। এই মেঘলা হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এখনকার ওয়েদারটা না বোঝা বড় মুশকিল। তো যতই ছুটি থাকুক না কেন, বাড়ির কাজের থেকে কিন্তু ছুটি আমরা কোনোদিনই পাই না। সেই ভোরবেলা উঠে আমাকে রোজ রান্না করতেই হয়, সেই ছুটি থাকুক বা কাজ থাকুক। আজ ছুটি ভেবেছিলাম একটু ঘুমোবো, সেটা কি আর হয়ে উঠলো? সেই কাজ কিন্তু আমাকে করতেই হচ্ছে। তো আজকে ভাবছিলাম কি রান্না করব, খুঁজে পাচ্ছিলাম না কি রান্না করব। তো আমি এখানে ভাবলাম আজকে তাহলে একটু ডিমের ঝোল রান্না করা যাক। অনেক দিন থেকে না ডিমের ঝোল খাওয়া হচ্ছে না, সবসময় ডিমের কারি খাওয়া হয়। তো এদিকে আমি রান্না তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে। কারণ হলো তারপর আমি সারাদিন ফাঁকা। তো এদিকে আমি ভাবলাম যে আজকে একটু ওর জন্য একটু বড়াও বানাবো। তো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা কিন্তু বেটেও নিয়েছি। তো এরপর আমি এখানে ডিমগুলো ভেজে নিয়ে ভাবতেছি ফটাফট এখানে রান্নাটা সেরে নিই, কারণ বাইরে না আবার হঠাৎ করে খুব রোদ উঠে গেল। আর এই রোদটা না আমার একদমই পছন্দ হচ্ছে না। তার মধ্যেই চলে গেলাম বাড়ির বাগানে। বাগানে বলতে এখানে আমাদের অল্প পরিমাণে পাট শাক লাগানো হয়েছে, মানে আমাদের এই জমির এখানে পাট শাক, ডাঁটা শাক, কিছু কিছু শাক বাবা লাগিয়েছে। তো ওখান থেকে কয়েকটা পাট পাতা আমি তুলে নিয়েছি, এখনও কিন্তু খুব একটা বড় হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। সাইডে আরও কিন্তু অনেক গাছ আছে। তো আমি শুধু এতটুকুই তোমাদের দেখাতে পারলাম, ক্যামেরাটা না সেট হচ্ছিল না। ওর জন্য কিছু পাতা আমি ছিঁড়ে নিয়ে এসেছি, যেটা দিয়ে একটু বড়া বানিয়ে দেবো। এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট। ডিমের ঝোল করেছি পাতলা করে, আর এখানে আলু আর হলো ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে বড়া করেছি ডালের। আর এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু ওর জন্য আমি সেই পাট শাকের বড়া, মানে পাতার বড়া কিন্তু এখানে রেডি করছি। তো এদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বসে আছে কারণ অফিসে যাবে বলে। তো আমি ভাবলাম আমার বাকি কাজগুলো আমি সেরে নিই। এখানে ও অফিসে চলে গেছে। এখানে এত গরমও, বাড়িতে কয়েকদিন থেকে না কয়েকটা বেল এনে রেখে দিয়েছে, কিন্তু বেলগুলো বানানো হচ্ছে না। বললাম না আমি একদমই সময় পাচ্ছি না, যেহেতু আজকে ছুটি আছে ভাবলাম বেলটা বানিয়ে নিই। তাও একটা বেলকে ফেলে দিতে হয়েছে, দুটা বেল মোটামুটি ভালো বেরিয়েছে। তো বেলের শরবত জানোই গরমের জন্য, মানে গরমে খাওয়া কিন্তু খুবই ভালো, পেট ঠান্ডা থাকে। সত্যি কথা বলতে আমি বেলের গন্ধটা একদমই সহ্য করতে পারি না, তো আমি পার্সোনালি একদম পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, বেলের শরবত খাওয়া খুবই ভালো। আমার বর সবসময় জোর জবরদস্তি করে আমাকে খাওয়াতেই থাকে, কিন্তু আমি খেতে একদমই পছন্দ করি না। তো এখানে দেখো বেলটা আমি ফাটাতে পারছিলাম না, শেষমেশ ফাটিয়েছি, কিন্তু দুটো খুব ভালো বেরিয়েছে আর একটা না খুবই খারাপ বেরিয়েছে। এদিকে আমি টিভি দেখছি, কারণ সিরিয়াল অনেক দিন থেকে দেখতে পারি না। টিভি সিরিয়াল কোনো কিছুই দেখা হয় না, যেহেতু এখন মোবাইল সবার সঙ্গী। তো এখানে আমি বেলের শরবতটা বানিয়ে নিচ্ছি। এই বেলের শরবতটা আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডই খাবে দুজনেই, কারণ দুজনেই বেলের শরবত খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর কয়েকদিন থেকে এটা ঘরের মধ্যে রেখে দেওয়াতে না এটা একদমই পচে গেছে দেখো, আর কতগুলো নষ্ট হয়ে গেছে। তো এই দুটো ভালো বেরিয়েছে, আর এই দুটো দিয়েই মোটামুটি যতটুকু হয় ততটুকু আমি এদের জন্য বানিয়ে রাখছি। আর ভালো করে আমি দেখে নিচ্ছি যে এর ভিতরে কোনো পোকা আছে নাকি, কারণ আমার এগুলো প্রচণ্ড পরিমাণে ঘৃণা লাগে। তো তোমরা কিন্তু বেলের শরবত বানানোর পর এটাকে ছেঁকে নিবা, এই বেলের যে আঁশটা আছে না সেটা তাহলে বেরিয়ে যাবে, আর সেটা খেতেও কোনো টেস্ট লাগবে। এখানে আমি জল দিয়ে দিয়েছি বা হাত দিয়ে চটকে নিচ্ছি ভালো করে। তারপর এখানে কিন্তু আমি লবণ, লেবু, চিনি সব কিছু মিক্সড করে নেব। আর আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি এখানে তুলে রাখবো, কারণ এখন যেহেতু বাড়িতে নেই, অফিস থেকে আসবে রাত্রেবেলা, কিন্তু মানে সন্ধ্যাবেলার দিকে ওকে কিন্তু এটা বের করে দেবো, সেটাও খেয়ে নেবে। আর সত্যি কথা বলতে সারাটা দিন না একা একা আরও ভালো লাগে না আমার। আর তার মধ্যে বাড়িতে এত পরিমাণে গরম পড়েছে। সকালের দিকে আকাশটা সুন্দর হলো, কিন্তু এখন না আবার ঘুরে ফিরে সেই সেম হয়ে গেল। ভাবলাম যে আজকে ওয়েদারটা এত সুন্দর আছে, বাড়িতে থাকতে ভালোই লাগবে, কিন্তু জানো তো কপালটা খুবই খারাপ। আর তার মধ্যে এখন এত পরিমাণে রোদের তাপ পড়েছে, আর আমাদের বাড়িতে না একটুও ছাওয়া পাওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে গরম। আমি একদম ঘেমে ঝুল, 2-3 বার করে স্নান করতে হয় এই গরমের মধ্যে। আর আমার একটু ঠান্ডার দোষ আছে, সেই কারণে আমি বেশি স্নান করতেও পারি না। দুদিন যদি স্নান করি পরপর দুবেলা করে, তাহলে পরেই কিন্তু আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তো শেষমেশ আমি এটা বানিয়ে নিলাম, বানিয়ে একটু টেস্ট করে নিলাম, দেখলাম খেতে ভালোই হয়েছে। তো এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এবার আমি স্নানে যাব। স্নান টান করে আমি ভাবলাম পুজোটাকে দিয়ে নিই, আজ আমার পুজো দেওয়ার পালা।
তো যেহেতু মা বাড়িতে ছিল না, মা একটু ঘুরতে গেছিলো, সেই কারণে আমি আজকে পুজো দিচ্ছি। এখানে আমি বললাম না আজকে মানে কোনো কিছু তাল পাচ্ছিলাম না, কি করে কি করব। তো শেষমেশ এখানে আমি পুজোটাকে কোনো রকম দিয়ে নিলাম, কারণ অনেক দিন থেকে পুজো দিই না, কোথাও কি আছে ঠিক আমার সে জানা নেই। আর এই গরমের মধ্যে রোদের মধ্যে যায় ফুল তুলে নিয়ে আসা, কারণ আগে যদি ফুলগুলো তুলে রেখে দিই না, সেই ফুলগুলো একদম নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। তো সঙ্গে সঙ্গে তুলে নিলে কি দেখতেও ভালো লাগে আর একদম টাটকা থাকে। আর আমি সত্যি কথা বলতে বেশি করে ফুল দিয়ে মন্দির সাজিয়ে পূজা দিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর আমি দেখো এখানে কিন্তু অনেক ফুল আমি দিয়ে দিয়েছি মানে আসনের মধ্যে। আর আমাদের বাড়িতে জায়গা একটু শক্ত, সেই কারণে না ঘরের মধ্যেই মানে আসনটা রাখতে হয়েছে। তো এখানে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিয়ে একটু শোয়া যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না।